তাই না? ঠিক আছে, ওই যে দেখেন ওর স্ট্যান্ডিং কত সুন্দর দাঁড়াচ্ছে। এনে দেখাচ্ছি আপনাদের সামনে আমি। দেখেন এখানে মোট 5টা কবুতর আছে। 5টা কবুতর আমার বিক্রি হয়ে গেছে। আপনাদের কবুতরের লফট ভিডিও করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন করে আবার লাইভে চলে আসলাম। কিছু ভালো মানের টেডি বাচ্চা কাচ্চা আছে। অবশ্য সেল করার মতন তেমন কিছু নাই আমার কাছে, সারা বাড়ি 1-2 পেয়ার আছে, ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। ঠিক আছে, তারপর কিছু দেখেন কৌতুক দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, এই যে একটা ফিমেল ওয়ান টেডি। দেখেন ওর চোখের মনি টনি অনেক সুন্দর, চোখের মনির ভিতরে একদম মানে পিওর ক্রিম চোখ। হ্যাঁ, আর নাকের ফুল দেখেন কত সুন্দর, আর ঠোঁট দেখেন চিকুন চিকুন শেপের ঠোঁট, আর সাইজটা কত ছোট, একদমই ছোট সাইজের একটা কবুতর। আমি ছাড়তেছি, ছাড়ে দেখাচ্ছি। দেখেন ওর স্ট্যান্ডিংটা কিভাবে দাঁড়াবে। অনেক মানে লুকিংটা অনেক সুন্দর, অনেক হাই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, অবশ্য কবুতর ডিমের পরে আসছে তো এই জন্য একটু ইতস্তত মনে করতেছে। ওর মেলটা আছে, মেলটা আমি ছেড়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিমে থাকলে আসলে কবুতর দাঁড়াতে চায় না। এই যে ওর মেলটা, এটা ওমান টেডির একটা মেল। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন মেলটা দেখেন নৌকের উপর দাঁড়িয়ে থাকে। ও দেখেন ও একদম পুরো নৌকের উপর দাঁড়িয়ে থাকে। দেখেন দাঁড়ানোর স্টাইলটা দেখেন কত সুন্দর। এই কবুতরের কালারফুল আসলে আসতে গেলে টেডি মিনিমাম 2-3 বছর সময় লাগে। এগুলো মোল্টিং এ আছে, কিন্তু এর বডি কালার আরো সুন্দর আসবে। হ্যাঁ, আমি আরেকটা পেয়ার দেখাচ্ছি। আরেকটা পেয়ার দেখেন পেয়ারটা অনেক ভালো মানের পেয়ার। চোখের মনিটা দেখেন কত বড় সাদা, একদম চিকু, মানে ওর হচ্ছে ক্রিম চোখ, ভিতরে একদম ক্রিম চোখের মনি। আর ঠোঁটটা দেখেন কত চিকুন ফ্রেশ সুন্দর একেবারে। মদ্দার বিল্ড আমি ছেড়ে দেখাচ্ছি। দেখেন ওর স্ট্যান্ডিং লুকিংটা দেখেন কত সুন্দর, একদম হাই স্ট্যান্ডার্ড কবুতর। চটটাও তো অনেক সুন্দর। হ্যাঁ, চটটা অনেক সুন্দর, চটটা অনেক অনেক সুন্দর। ও যখন দাঁড়ায় এত সুন্দর করে দাঁড়ায়, মানে না দেখে বোঝা যায় না। ঠিক আছে, ওই যে দেখেন ওর স্ট্যান্ডিং কত সুন্দর দাঁড়াচ্ছে। ওর ফিমেলটা অবশ্য মোল্টিং এ গেছে। হ্যাঁ, ফিমেলটা আমি ছেড়ে দেখাচ্ছি, তারপর দেখাই, না দেখালে অবশ্য হয় না, দেখাইতে হয়। ফিমেলটা পুরো মোল্টিং এ। ঠিক আছে, এই যে ফিমেলটা পুরো মোল্টিং এ। অসাধারণ অসাধারণ। কবুতরগুলো একদম ছোট সাইজ, যেটা ওমানের যে চিকুন শেপ, ছোট সাইজ একদম, ছোট্ট একদম, মানে পাখির মতন দেখা যায় কবুতরগুলোকে। ঠিক আছে, আর যেহেতু মোল্টিং সেই ক্ষেত্রে মনে করেন ওর মানে ওই যে কালারটা ফুটে উঠেনি। আশা করি দেখা যায় মোল্টিং শেষ হয়ে গেলে ইনশাল্লাহ কালারটা আরো গর্জিয়াস হবে। হ্যাঁ, ও অনেক 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 সুন্দর। এর বেবিগুলো এরকম হয়। অনেকে বলে যে ভাই আপনার প্রত্যেকটা কবুতরই এক একটা কবুতর কারোর সঙ্গে মিল নাই, এক একটা কবুতর এক এক রকমের গেটআপ, এক এক রকমের কোয়ালিটি। আর বেবিগুলো প্রায় সেম সেম দেখা যায়। এগুলো আসলে বেবিগুলো অনেক সুন্দর হয়। প্যারেন্টসদের যেরকম তার থেকে বেশি বেবিগুলোর সুন্দর কোয়ালিটি ভালো হয়, আমার কাছে মনে হয় তাই। ঠিক আছে, না দেখলে বিশেষ মানে সবগুলো বেবির জন্য ছেড়ে দিই, কারণ কোনটা কার প্যারেন্ট, কোন প্যারেন্টসটা কার বাচ্চা। এটা হচ্ছে ওমান 128। ঠিক আছে, ওর চোখের মনির দেখেন, ওর টিপ টিপ দেখেন, ওর গলার বাঁধানোর চট, ওর ছাড়ে দেখালে আরো ভালো বোঝা যাবে। আমি ছাড়ে দেখাচ্ছি, দেখেন, দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। ওর গেটআপটা দেখেন, ও কিভাবে একদম নৌকের উপর দাঁড়াবে। একদম ওর নৌকের উপর দাঁড়ানোর, ওই দেখেন কিভাবে দাঁড়াচ্ছে, একদম নৌকের উপর দাঁড়াবে। হ্যাঁ, ফুল কোয়ালিটি একটু কবুতর, 100% কোয়ালিটি। ওর গলায় বাঁধানোর চট, বললাম না এক একটা কবুতর আমার এক এক রকমের, কারোটার সাথে কারোর মিল নাই, কিন্তু অনেক সুন্দর, অনেক গেটআপের কবুতর। ও যখন একা একা দাঁড়ায়, মানে এত সুন্দর দাঁড়ায়, সবসময় তো একরকম সাথে। ওই যে কেবলমাত্র যেটা ছাড়লাম ওর ফিমেল, অবশ্যই সকালে ছাড়া হয়নি তো, বাথরুম করতে শুরু। ফিমেলের চটটা তো আরো সুন্দর। হ্যাঁ, ফিমেলের চটটা আরো সুন্দর। ওই বেবি ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটির বেবি হয়, মেল ফিমেল দুটাই গেটআপ একের। ভাই আপনি তো হচ্ছে এই যে অ্যাডাল্ট পেয়ার গুলো বিক্রি করবেন? অ্যাডাল্ট পেয়ারগুলো আমি বিক্রি করি না ভাই, মানে আমার যেগুলো বেবি সেল হয়ে যায়, আসলে বেবি তো থাকেই না, অ্যাডাল্টটা আমার বিক্রি করা লাগেও না। আর আমি আসলে অ্যাডাল্ট বেশি নাই তো, আমি আমার কথা সবসময় একটা কথা বলি, আমি 20 পেয়ার পালবো না, আমি 2 পেয়ার পালবো। হ্যাঁ, কারণ 20 পেয়ারে কাজ করবে আমার 2 পেয়ারে। আমি বেশি কবুতর পালি না, অল্প কবুতর পালি, তার ভিতরে ইনশাল্লাহ যা হয়। আমার শখও মিটে, আমার ইনকামও মিটে। আমার প্রথমত আমার শখের পাশাপাশি বিজনেস শুরু করছি যদিও, কিন্তু আমার শখের সাথে 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 আমার ইনকাম হয়, যা ইনকাম হয় ভালো হয় আলহামদুলিল্লাহ। এটা হালাল ইনকাম, এটা কেউ নিতে পারবে না আসলে। আমার কথা যে ভাই, শুধু শখ মিটলে হবে না, আমার কাছেও 2 টাকা আসতে হবে, 2 টাকা ইনকাম হইতে হবে।
আর আমার কথা ছিল ভাই, আমি কবুতর যখন ছাড়বো অবশ্যই আমার কবুতরের দেখতে সুন্দর, চোখের একটা যে খিদে, ওই চোখের খিদে আমার পূরণ হইতে হবে। অনেক টেডি কিনছি, অনেক লস করছি, পরবর্তী আসে ইনশাল্লাহ এখন ভালো আছি, ঠিক আছে, অনেক ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, অশেষ রহমত, আপনাদের দোয়ায় ভালো আছি। পেয়ার অস্থির একটা পেয়ার, অসাধারণ পেয়ার, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ওর চোখের মনির ভিতর দেখেন একদম ক্রিম চোখ, সাদা চোখ, ম্যাক্সিমাম কবুতরই আমি যেগুলো বেছে বেছে রাখছি প্যারেন্টস করছি ক্রিম চোখের। ওর ফুলটা দেখেন, নাকের ফুলটা দেখেন কত সুন্দর। এই পেয়ারটা বাচ্চা যে ইউটিউবার যে নাহিদ হাসান আমার ছোট ভাই, ওই নিজেই এক পেয়ার নিছে, তো ওর কাছে আমি 15,000 টাকা রাখছি, অনেক 20,000 বলছিলাম। ওই পেয়ারটা আমার 20,000 টাকা বিক্রি হয়ে গেছে, কিন্তু ও চাওয়াতে আমি ওর না করতে পারি নাই, ঠিক আছে। আসলে ও আমার অনেক কাছের, তাই পেয়ারটা দেখেন ছেড়ে দেখাচ্ছি, দেখলে ভালো লাগবে আলহামদুলিল্লাহ। ওর স্ট্যান্ডিং লুকিং গেট আপ দেখেন, আমি ওর ছেড়ে দেখাচ্ছি। পেয়ারটা দেখেন মেল ফিমেল দুইটা একদম একই রকম, একই রকম ওর গেট আপ। কবুতর ডিমে ছিল তো দেখেন, ও চলো একদম মানে ওর যে ও ছিল আসলে একটা কবুতরের যদি 2 বছর না হয় টেডি ওর লুকিংটা ফেরত আসে না। ওর পুরো যখন 2 বছর প্লাস হয়ে যাবে তখন গলায় চট বান্ধানো আরো আরো বেশি হয়ে যাবে, এটা বডিতে প্রিন্ট থাকবে, হ্যাঁ, ওর নাকের ফুল বড় হবে, ঠিক আছে, অনেক সুন্দর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না না, ডিমে ও চলো একটা ডিম ক্লিয়ার হয়েছে আর একটা ডিম আছে ওর কাছে, হ্যাঁ মানে এই আগের বছর ভিডিও করছিলাম তখন অস্থির গেট আপ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে একটা ডিম যে আছে, একটা ডিম পারছে, আজকে একটা ডিম ইনশাল্লাহ পারবে। আর ডিম প্যারে থাকলে তখন ও দাঁড়াইতে গেলে ওটো মানে কষ্ট হবেই, ঠিক আছে, এই যে বিষয়। দেখেন অনেক সুন্দর, ওর ঠোঁট দেখেন সাদা, আর চোখটা ঠোঁটটা দেখেন চিকুন চিকুন ঠোঁট, লম্বা চোখ, হ্যাঁ। প্রত্যেকটা কবুতরই খেয়াল করবেন, প্রত্যেকটা কবুতরই একই রকম প্যারে, সেম সেম, ঠিক আছে। মায়ের আছে ডিমে, তো আজকের লাস্ট ডিম ক্লিয়ার হওয়ার কথা আছে, দেখি আল্লাহ বসা কি হয়, এই জন্য ওটু দাঁড়াচ্ছে কম, ঠিক আছে। যাক যা আছে আলহামদুলিল্লাহ, তারপর অনেক ভালো, এদের বাচ্চা কাছে অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়, অনেক মাশাল্লাহ, অনেক হাই কোয়ালিটি কবুতর এগুলো। আমাকে তো 20 জোড়া না পালে 2 জোড়া পালবো, 2 জোড়া পালেন, ওতে আমার ইনকামও মিটবে, শখও মিটবে, তার সব কিছু আমার ইনশাল্লাহ হয়ে যাবে। আমার কথা হলো এই যে এইটাই, কারণ টেডি বাজারে অনেক কম দামেও পাওয়া যায়, হ্যাঁ বেশি দামে পাওয়া যায়। আমার কথা ভাই, কম দামে কবুতর কম দামে, বেশি দামে কবুতর বেশি দামে। অনেকে আমার জিজ্ঞেস করে ভাই আপনার কবুতর কোয়ালিটি ভালো কিন্তু রেঞ্জ অনেক বেশি, এটা হইতেই পারে, যেমন গুড় তেমন মিষ্টি, ঠিক আছে, এই যে বিষয়। একটা ফিমেল, এটা সেল না, সেলের জন্য না, এগুলো আমার আমি ব্রিডিং করার জন্য রাখছি এই ফিমেলগুলো, এগুলো বিক্রি করব না। এগুলো সাত পড়ে গেছে ফিমেলটা দেখেন, ওর ওর যখন 14-15 পাক যাবে তখন প্রিন্ট 2 পাশে থাকবে, আর গলা একদম চিকুন শেপ হবে, ঠিক আছে। আর পুরো কি সুন্দর দাঁড়ায়, ও মানে ওর দাঁড়ানোর স্ট্যান্ডিং লুকিংটা অনেক সুন্দর। আজকে কৌতা যে গরম পড়ছে, গরমে কৌতুকের সাথে মানে অস্থির হয়ে যাচ্ছে কেন জানি, ঠিক আছে, এই যে অবস্থা। হ্যাঁ, বাচ্চা দেখাচ্ছি যেগুলো আমার বিক্রি হয়ে গেছে, যদিও এগুলো আমার সেলের জন্য না, আমি তারপরেও দেখাই দিচ্ছি, নাহলে অনেকে আবার মনে করে যে কোয়ালিটি নাই গেটআপ নাই। আমি কোয়ালিটির জন্য জাস্ট আমি এটা শো করতেছি, হ্যাঁ। আর যেগুলো বাচ্চা বিক্রি করে আমি সেগুলো আমি দেখাচ্ছি, আমি বলে দিচ্ছি ভিডিওতে আমি, হ্যাঁ। এই যে মাশাআল্লাহ, এই বেবিগুলো দেখেন, এই বেবিগুলো আমার সেল হয়ে গেছে। এই বেবি পেয়ারটা আমি 20 কেতে সেল করছি, ঠিক আছে। এটা এখনো কিছুই হয় নাই, ওর নাকের ফুল ফুল হবে মোল্টিং যাওয়ার পরে, ওর দাঁড়ানো গেটা হবে, ওর বডিতে এই কালো প্রিন্ট আসবে, ঠিক আছে। দেখেন কৌতুকগুলো আসলে ওর কোয়ালিটি দেখেন, আমি জাস্ট কোয়ালিটি দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এই পেয়ারটা আমি ছাড়ছি, আর কিছু না, ঠিক আছে। আরো 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 আমি পেয়ার দেখাচ্ছি, পেয়ারগুলো আমি এনে দেখাচ্ছি আপনাদের সামনে। আমি দেখেন এখানে মোট 5টা কবুতর আছে, 5টা কবুতর আমার বিক্রি হয়ে গেছে, কিছু বাংলাদেশে বিক্রি হয়েছে আর কিছু ইন্ডিয়ায় বিক্রি হয়েছে, ঠিক আছে। এই যে আমি ছাড়লাম, এই যে আমি ছাড়তেছি, এই যে এগুলো সব বিক্রি হয়ে গেছে। ওই ফিমেলটা, ওই যে ফিমেল বেবি, ওটা 5 পড়ে না 6 পড়ে গেছে, ওইটা হচ্ছিল বিক্রি হয়ে গেছে, ওটা আমি ইন্ডিয়াতে সেল করছি। ওটা ইন্ডিয়াতে সেল করছি অবশ্য আমি 10,000 রুপিতে সেল করছি আমি এটা, ওই সিঙ্গেল একটা সিঙ্গেলের মাদিটা আমি 10,000 রুপিতে, মানে 6 পণ্য 5 পর্যন্ত গেছে, ঠিক আছে। আর এগুলো 20-15 করে সেল করছি এগুলো আমি, হ্যাঁ জোড়া। এটা আমি জাস্ট কোয়ালিটি দেখানোর জন্য আমি এটা আমি শো করছি, আর কিছু না, ঠিক আছে। যেহেতু এগুলো সেল হয়ে গেছে, আমার অনেকে যেগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ সেল করার মতন অবশ্য 1-2 পেয়ার মনে হয় বাচ্চা আছে এই যে, কিন্তু এগুলো সব সেল হয়ে গেছে, এগুলো
কেউ চাইলে আমি দিতে পারবো না। হ্যাঁ, কেউ চাইলে অবশ্যই দিতে পারবো না। এগুলো দেখেন জাস্ট শো, আর কিছু না। আর আমি এদেরও ভাই বোন আছে, এদের ভাই বোন আমার কাছে আছে। এই যে এখানে ভাই বোন আছে, এখানে 2-3 পেয়ার কবুতর, ঠিক আছে। এগুলো যদি ওদের পরের প্রত্যেকের ভাই বোন, আমি ছেড়ে দেখাচ্ছি না, ছেড়ে দেখে বোঝা যাবে না, ছাড়তেছি। এগুলোর ভিতরে এক পেয়ার বিক্রি হয়ে গেছে, এক পেয়ার 2-4 পিস কবুতর আছে, আমি ছেড়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই কবুতরগুলো দেখেন, এটা ফিমেল বেবি, দেখেন ওর স্টার্নিংটা দেখেন। ওর হচ্ছিল হাঁটুতে লোম নাই, ও দাঁড়াচ্ছে কিভাবে, একদম মানে গোলা ব্যান্ড হয়ে দাঁড়ায়। আর নাকের ফুলটা দেখেন, কোবরার মতো ভাব আছে। হ্যাঁ কোবরা ভাব আছে, এটা কোবরা ভাব আছে। ও দেখেন ওর ব্যান্ড হয়ে কিভাবে দাঁড়াইছে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা ফিমেল, এটা হচ্ছে মেল বেবি। এটা দেখেন ওর এগুলো ভাই আসলে অ্যাকচুয়ালি বিক্রির জন্য আমি বিক্রি করবো না, বিদায় লেস্ট কাটে দিয়েছিলাম। আমি এগুলো চলো মানে আরো প্যারেন্টস তৈরি করবো আমি, যার জন্য আমি লেস কাটে দিচ্ছি, কারোর জন্য পছন্দ না হয়। আমার একটু টাকার দরকার বিধায় আমি এক পেয়ার এখানে সেল করে ফেলছি, ঠিক আছে। এই ছাড়া আর কিছু না। আমার আরো কিছু প্যারেন্টস বাড়াবো, আসলে আমার তো প্যারেন্টস অল্প, তো এই যে বিষয় আমি দেখাচ্ছি। দেখেন এই একটা ফিমেল বেবি আমি ছাড়তেছি, দেখেন ফিমেল বেবিটা দেখেন। ওই এর আগে যে ভিডিও করলাম, যে ছাড়লাম, এই লেস লম্বা একটা ফিমেল দেখলে, যেটা ইন্ডিয়ায় বিক্রি করছে 10,000 রুপিতে একটা ফিমেল, তার বোন হচ্ছে ওইটা। হ্যাঁ, দেখেন তার একদম তারই মতন দেখতে, লেজটা থাকলে আসলে বোঝা হয়তো। এই আমি আরেকটা বাচ্চা ছাড়তেছি, দেখেন বাচ্চাগুলো। এগুলো আমার সব রাখার জন্য, এগুলো ব্রিডিং এর জন্য আমি লেজ ডানা আমি কেটে দিচ্ছি, যেগুলো আমি সেল করবো না, কারণ পছন্দ না হয়, আমি রাখার জন্য। আসলে এমন একটা মুহূর্ত অনেক সময় হয়ে যায়, কিছু করার থাকে না, অনেক সময় টাকার প্রয়োজন, তো আমি কবুতরের ব্যবসা করি। কবুতরের অনেক সময় আসলে খাদ্য খাবার কিনতে হয়, এই বিভিন্ন খরচ, যার কারণে অনেক সময় রাখার কবুতরও সেল করে ফেলতে হয়। দেখ এইখান থেকে আমার এক পেয়ার সেল হয়ে গেছে, আরেক পেয়ার আছে। এক পেয়ার যেটা আছে, কেউ যদি আমার নিতে চায় আমাকে নক করবেন, যে পেয়ারটা আছে আমি আলাদাভাবে তাকে ভিডিও দেবো, সমস্যা নাই। এই কবুতরগুলো রেঞ্জ একটু বেশি, কেউ যদি ভালো কবুতর রেঞ্জে বেশি কিনতে চান তাহলে আমাকে নক দেবেন। অনেক সময় দামি ভালো কবুতর কোয়ালিটি, কিন্তু আমি টাকা দিয়ে কম টাকায় কিনবো, তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার নেই। অনেক সময় আছে কোয়ালিটি কবুতর, কিন্তু আমি 2,000 টাকা জোড়া কিনবো, তাহলে ভাই আমাকে ফোন করার দরকার নেই, কারণ দুসব কোয়ালিটি কবুতর কোয়ালিটি টাকা দিয়ে কিনতে হবে। আমার কথাই, আমি ভাই কোয়ালিটি কিনছি, আমি কিন্তু অনেক ইনভেস্ট করছি, অতএব কোয়ালিটি কিনতে গেলে টাকায় খরচ করতে হবে, শখও মিটবে, আপনার চোখেরও প্রশান্তি মিটবে, আপনার ইনকামও হবে। আমার কথা হলো এইটা। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি কোয়ালিটি পূর্ণ কবুতর কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ মনে করে যে হ্যাঁ ভাই আমি চলো কোয়ালিটি কবুতর কিনবো, কিন্তু আমি কম দামে কিনবো, তাহলে এটা আমি দিতে পারবো না। আমার কথা, কোয়ালিটি কবুতর কিনতে গেলে অবশ্যই আপনাকে বেশি রেঞ্জ দিয়ে কিনতেই হবে। অতএব যেমন গুড় দেবেন তেমন মিষ্টি অবশ্যই হবে। আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ আমি কবুতর দিতে পারবো, ভালো জিনিস দিতে পারবো। আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিপে, আমার মোবাইল নাম্বার 01960502224।